নমস্কার, আমি দীপ্তেশ কোলে। আমি 2022 সালে এমটিএসে সিলেক্টেড হয়েছি। আমি উত্তরণে 19 সালের ব্যাচ ছিলাম। 2022-এর এমটিএসে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে সিলেকশান পেয়েছি। তো আমার জার্নি এখানে মেনলি 2019 সালে আমি যখন গ্র্যাজুয়েশান শুরু করি সেই সময় থেকে আমি এখানে পড়তে শুরু করি। তো গ্র্যাজুয়েশানের সময় থেকে আজ অবধি সময় দাঁড়িয়ে আমাদের যে উত্তরণের যে দাদা সোরেনদা আছে, সবাই আমাকে খুবই ভালোভাবে সাপোর্ট করেছে এবং শুধুমাত্র পড়াশোনার দিক থেকে নয়, মানসিকভাবে শুরু করে সব কিছু দিক থেকে। কারণ বয়সও আমার তখন অনেকটা অল্প ছিল, তো সেখানে যে সাপোর্টটা দরকার ছিল এবং তার সাথে সাথে আমার গ্র্যাজুয়েশনও কন্টিনিউ করি অনার্স হিসাবে। তো সেখানেও দাদা আমাকে খুবই সাপোর্ট করতেন এবং একটা সময় দাঁড়িয়ে যখন আমি ঢুকি তখন আমার অঙ্কের দিক থেকে খুব অসুবিধা হতো এবং অঙ্কে আমি খুব একটা ভালো ছিলাম না। তো সব সাবজেক্টের মতোই স্পেশালি অঙ্কটাতে দাদা খুবই ভালোভাবে শিখিয়েছে এবং বারবার করে নিজে ডেকে এনেও আমাকে বুঝিয়েছে এবং শেখায়। এবং এখান থেকে হাতে খড়ি বলতে উত্তরণ থেকে আমার হাতে খড়ি শুরু এবং নতুনভাবে যেন সব কিছুটা শুরু করি এবং এইভাবেই শিখতে শিখতে আজ 2024 সাল অবধি হয়ে গেল এবং তৈরি হই এবং 23 সালে আমি চাকরিটা পেয়েছি। তো খুবই সব কিছুটা হয়তো কথায় বলা যায় না ঠিকই, কিন্তু যে সাপোর্টটা আমি পেয়েছি এবং যেভাবে আমি শিখতে পেরেছি বা যেভাবে আমি এত দূর আসতে পেরেছি এবং যে আমার সফলতা, তা যেমন আমি হয়তো চেষ্টা করেছি, তার পেছনে দাদার অবদান থেকে শুরু করে যে যে স্যার ছিলেন তাদের অবদান এবং আমার ব্যাচে যে সমস্ত ব্যাচমেট ছিল, যারা আমি যেহেতু ছোটো ছিলাম সবাই আমার থেকে বেশিরভাগ দাদা ছিল, তারা এখনও কিছুজন আছে, তারাও আমাকে সব দিক থেকে খুব সাহায্য করতো, বেশিরভাগ মেন্টালি দিক থেকে খুব সাহায্য করেছে। কারণ যখন আমার ফেলিওরের টাইম ছিল তারাই সবসময় পাশে থেকেছে এবং চাকরি পাওয়ার কিছুদিন আগে অবধিও আমি দাদার কাছে যাই, যে আমি দাদাকে গিয়ে বলি আমি হয়তো আর পারবো না, আমার এইভাবে হচ্ছে না এত কিছু পড়াশোনার পরেও। কিন্তু তখনও আমি যে কনফিডেন্সটা পাইনি, সৌরেনদা আমাকে সেই কনফিডেন্সটা দিয়েছে যে বেশি দিন নয়, তুই যেমনভাবে পড়ছিস পড়ে যা, আর 1 বছর, এবং তারপরেই সফলতা আসে। তো এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে যেখানে নিজে একজন স্টুডেন্ট যখন নিজে কনফিডেন্স হারিয়ে ফেলে এবং স্যারের তার প্রতি কনফিডেন্স থাকে, তো সেই জিনিসগুলো যখন পেয়েছি খুবই ভালো লাগে আজকে সেই সব দিনগুলো মনে করলে। আর আমি একটা কথাই বলতে চাই যে আমি একটা সময় যখন ছিলাম তখন খুব একটা যে ভালো স্টুডেন্ট ছিলাম এবং যে খুব পড়াশোনাও করতাম এরমটাও নয়। অনেক বন্ধু বান্ধবীর সাথেও ঘুরে বেরিয়েছি, চন্দননগরের পড়তাম সেই এতে। কিন্তু দাদা প্রচুর মুখও করেছে, যেহেতু ছোটো ছিলাম, ভালোবাসা খুব দিয়েছে, তার সাথে মুখও করতো এবং যাতে আমি সেখান থেকে ফিরে আসি এবং পড়াশোনাটার প্রতি কন্টিনিউ করি, খুব ভালোভাবে আমাকে সেখানে বুঝিয়েছে এবং অনেক ভাষাতে বুঝিয়েছে। তো পরবর্তীকালে আমিও সেই জিনিসটা রিয়েলাইজ করি এবং একটা সময় ফেজ ছিল প্রথম 2 বছরে যেখানে আমি ওই জবে ঘুরে বেরিয়েছি, আর পরবর্তী 2 বছর সেই সব কথা শুনে পরিবর্তন আসে জীবনে এবং যেখানে একটা নতুন লাইফ হিসাবে ফোন থেকে সুরে, সমস্ত বন্ধুবান্ধব থেকে সুরে, শুধুমাত্র পড়াশোনাটাকেই নিজের জীবন হিসাবে বেছে নিই আর ওই নিজেকে ঘরবন্দি করে যতটা সময় পেরেছি নিজেকে তৈরি করেছি, পড়াশোনা করেছি এবং এখানে রেগুলারিটি মেনটেন করে পড়ার চেষ্টা করেছি। এইভাবেই এগিয়ে গেছি এবং এই যে জিনিসগুলি আমাকে আজকে এই সফলতার দিকে এবং আজকে একজন পরিণত হতে আমাকে আজকে সাহায্য করেছে। জার্নির কথায় যদি আমি আসতে চাই, তো আমি মেনলি দাদারা যখন সেখানে নোট লেখাতেন, মেনলি আমাদের জিকে হিসাবে ধরলে প্রতিটা লেসন ধরে ধরে নোট লেখাতেন, সেই নোটগুলোকে প্রতিদিন পড়তাম, সেগুলোকে বারবার রিভাইজ করতাম, পুরনো পড়া যেটা হয়ে গেল সেটাকে একবার দেখে আবার নতুন পড়ায় আসতাম, সেই নোটগুলো সাহায্য করেছে। তারপরে দাদাদের রেকমেন্ডেড এই যে এসপি বক্সির যে বইটা থাকতো, সেই বইটাকে লুসেন্টের আর কি, যে বইটাকে আমরা ওটাকে খুব ভালোভাবে পড়তাম, আমি এসএসসির জন্যই বলছি। তো সেই দাদাদের নোটস পড়া জিকের জন্য প্লাস আমার এদিকের বইটা, সেখানে আমি ফ্যাক্সকালি যে পয়েন্ট আউট করে করেই পড়াশোনা করেছি এবং সেখান থেকে অনেক জায়গা থেকে আমি অনেক কমন পেয়েছি এবং দাদাদের করা থেকেও কমন পেয়েছি জিকে হিসাবে। আর ম্যাথের বলতে গেলে দাদা যেখানে ম্যাথ বাড়ি থেকে অন্য ম্যাটেরিয়ালস আমি খুবই কম ফলো করতাম এবং ফলো করতাম বলতে শুধু মক হিসাবেই ফলো করতাম, কারণ এখানে দাদা যেটা করাতো এনাফ করাতো আমার মনে হতো, কারণ ম্যাটেরিয়াল তো প্রথম দিকে ছিল, দাদা প্রতিটা চ্যাপ্টার ধরে ম্যাটেরিয়াল দিত, প্রথম ম্যাটেরিয়ালের প্র্যাকটিস করেছি, তারপর পরীক্ষা নিতেন, পরীক্ষাতে বিভিন্ন থাকতো সেগুলো হয়েছে, তারপর আস্তে আস্তে যখন সবটা কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার ধরে ধরে দাদা যে প্র্যাকটিস সেটগুলো দিত,
যেখান থেকে দাদা প্রিভিয়াস ইয়ার দিত, যেখান থেকে প্র্যাকটিস সেট দিত, সেগুলো প্র্যাকটিস করা এবং যেভাবে সলভ করে দিত সেই টেকনিকটাকে আমি ফলো করতাম, যে দাদা কীভাবে সলভ করছে, কোন টেকনিকে শর্ট টেক্স করাচ্ছে, কোনটার জন্য কোন পদ্ধতিটা হবে। তো সেইগুলো করতে করতে আস্তে আস্তে ম্যাথে যে কাঁচা ছিলাম, মানে ম্যাথে যে পারতাম না, উইকনেস থেকে ম্যাথও স্ট্রং পয়েন্টে আসে এবং আজ দাঁড়িয়ে আমি ম্যাথও খুব ভালোভাবে করতে পারি। তার জন্য সৌরেনদা সত্যিই ধন্যবাদ, তোমাকে দিয়ে ছোট করব না, নিজের দাদার মতোই এক প্রকার। তো আমায় শেখানোর জন্য খুবই ভালো লাগছে আমার। আর ইংলিশেও আমার খুবই, ইংলিশ হয়তো জানতাম ঠিকই কিন্তু এই লেভেলে জানতাম না। আমাদের বুবাই স্যার ছিল, যিনি আমি প্রথম থেকে যাকে সাথে পেয়েছি, বুবাই স্যার শুধু পড়িয়ে যাওয়ার সময়ই নয়, পড়িয়ে যাওয়ার পরও স্যার কিছুটা সময় স্যারকে পেতাম। তো স্যার থেকে সেখানে অনেক ভ্যালুয়েবল অ্যাডভাইস পেয়েছি, অনেক শিখিয়েছেন, যেটা আমার পড়াশোনার ক্ষেত্রে খুবই হেল্প হয়েছে, পরবর্তীতে ইংলিশটাকে আরও ইমপ্রুভ করতে হেল্প হয়েছে। আর মেনলি স্যার যেগুলো করাতেন, যেভাবে বেসিক থেকে ওয়ার্ড থেকে সব কিছুটা মোটামুটি আমার সব কিছুগুলো ভালো হয়েছে এবং পরবর্তীকালেও এসে কাজে লেগেছে। আর শুধুমাত্র যে আমি বলবো, আমার যেহেতু নিজের সাবজেক্ট ইংলিশ ছিল, যে কম্পারেটিভই নয়, আমার পরবর্তী জীবনের ক্ষেত্রেও খুব হেল্প হয়েছে সেই জায়গাটা। আর এছাড়াও দাদাও জিআইও করাতো দাদা, প্রথমে শিখিয়েছে, তারপরে হয়তো জিআইটা হতো না অঙ্কর জন্যই, কিন্তু জিআই শেখার পর প্র্যাকটিস সেট দিত, সেই প্র্যাকটিস সেটগুলো করতাম এবং যেভাবে সলভ করে দিত দাদা, সেগুলো সত্যি খুব ভালোভাবে, এবং আবারও সেই টেকনিকটা দাদা যে কীভাবে করতো সেইগুলোকেই ফলো করেছি এবং সেইগুলোই মেনটেন করে যাওয়ার চেষ্টা করেছি। এইভাবেই সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে এবং চেষ্টা করেছি সেই জিনিসটা ধরে রাখার, এবং ধরার ফলেই আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। এবং পড়ার বলতে আমি সবসময় মেনটেন করেছি যে যতটা বেশি সময় দেওয়া যায় পড়াশোনার প্রতি যাতে দিতে পারি, এবং এইভাবে করতে করতে কখন 12 ঘন্টা 14 ঘন্টা অ্যাভারেজ টাইম এসে গেছে নিজেও বুঝতে পারিনি, কারণ সেই টানটা ছিল যে আমাকে হয়তো একটা কিছু পেতে হবে। এবং প্রতিনিয়ত করোনার পর থেকে প্যাটার্ন বদলাতে শুরু করে, পরীক্ষার আরও কম্পিটিশান বাড়তে শুরু করে। তো সেই কম্পিটিশানে টিকতে গেলে এবং দাদার থেকে যে অ্যাডভাইস পেতাম, যে আজকে 5টা লোক যখন করতে পারছে, আরও অন্য ছেলেরা যেহেতু সেই নাম্বারটা তুলতে পারছে, আমরা কেন পারবো না, আমরাও পারছি, সাপোর্ট করছে, সেগুলো খুব কাজে লেগেছে এবং সেইগুলো মনে রেখে পড়ে গেছি এবং পড়াটাও ওই জায়গায় গেছে এবং আজকে আমি এই জায়গায় সফলভাবে দাঁড়াতে পেরেছি। তো প্রথম দিকেই কম্পিটিটিভে এসে খুব সাকসেস পেয়েছি সেরকমটা নয়, প্রথম লাইফটা শুধু আমার ফেলিওরই থেকেছে। বেশিরভাগ পরীক্ষাতে বলতে কোনো পরীক্ষাতে আমি হয়তো পাস করতে পারিনি প্রথম জীবনটাতে, কিন্তু পাস করতে পারিনি বলে সেটাকে ধরে বসে না থেকে কেন আমি পাস করতে পারছি না, তা থেকে সেই জিনিসটা থেকে অ্যানালাইসিস করেছি, বারবার করেছি আমার ভুলটা কোথায় হচ্ছে, এবং ভুলটা নিয়ে এসেছি সব দাদাদের কাছে, স্যারেদের কাছে, সেটা থেকে তারা আমাকে সাপোর্ট করেছে কিভাবে আমার ভুলটা শোধরানো যায়, সেটা যতটা পেরেছি ভুলটা আমি শোধরাবার চেষ্টা করেছি এবং তার ফলে আগামী 21 সালের পর থেকে আমি পেতে শুরু করেছি। প্রথমেই আমি তো রেলে পাস করতে শুরু করি, রেলের গ্রুপ ডিতে পাস করি, কিন্তু কিছু নাম্বার কমের জন্য আমি পাস করতে পারিনি। তারপর আমার যেহেতু বিএড ছিল, তো ব্যাকআপ হিসাবে প্রাইমারিতে টেটে পাস করি, সেন্ট্রাল টেটেও পাস করে থাই। তারপর আর সিজিএল যেটা সময় হয়তো কিছুটা আমার প্রতিবন্ধকতাও ছিল, যেটা প্রিলির সময় থেকেই শুরু হয়, তাও মেন অবধি জার্নি শুরু করি, কিন্তু সেখানে গিয়েও কিছু কারণে প্রতিবন্ধকতার জন্য আমার হয়ে ওঠেনি। কিন্তু তারপরেও হয়তো সেই সময়টা থেকে দাঁড়িয়ে এবং সেই প্রতিবন্ধকতার এতটাই ছিল যে সেই সময় দাদারা খুব সাপোর্ট করেছে এবং পারিবারিকই ছিল। তারপর সেই সাপোর্ট থেকেই পেয়ে আস্তে আস্তে মনে মোটিভেট হই এবং তারপরে এমটিএস 2022 আসে এবং সেটাকেই টার্গেট হিসাবে নিয়ে আজ আমি সেই সফলতাটা অর্জন করি। আর সবই আজকে আমাদের যুগে দাঁড়িয়ে সবারই পয়সারই দরকার হয় কিছু সাইড ইনকাম হিসাবে। তো সাইড ইনকাম হিসাবে যেহেতু আমার ইংলিশ সাবজেক্ট ছিল, আমি পড়িয়েছি, কিন্তু সেই টিউশনটাকেই যে আমার লাইফের গোল হিসাবে নিয়েছি সেটা নয়, সেটাকে আমি ব্যাকআপ হিসাবেই নিয়েছি বারবার করে। এবং টিউশনে আমার সুযোগ থাকলেও যে অনেক টাইম পড়াবার বা অনেককে পড়াবার, কিন্তু আমি কিছু আওয়ার শুধুমাত্র বেছে নিয়েছি যেটুকু সময়টা আমরা অবসর টাইমে থাকি এবং যে টাইমটা আমার সেরকম কাজে লাগে না, তো পার্টিকুলার সেরকম টাইমই বেছে নিয়েছি। বাকি সময়টুকু নিজেকে তৈরি করার পেছনেই আমি কাজে লাগিয়েছি, যাতে যে সময়টুকু করলে বা যে সময়টা পড়লে আমি নিজে পারবো, নিজে চাকরি পাবো এবং নিজের ফিউচারটা তৈরি করতে পারবো। কারণ আফটার আমি এটুকু মনে করতাম টিউশনটা আমার ফিউচার নয়, এটাই আমার ফিউচার, এটাই আমার ডেস্টিনেশন, এটাই আমার গোল। এইভাবেই করেছি এবং যখন পড়ার হিসাবে আমি ম্যাথটাতে বেশি টাইম দিতাম এবং চেষ্টা করতাম সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাথটাকে বেশিক্ষণ টাইম দিয়ে ম্যাথটাকে করার, অলমোস্ট 2-3 ঘন্টা আমি ম্যাথ আমি করতামই।
তারপর থাকতো দুপুরের দিকটা করে জিকে করতাম, যেহেতু সেই সময় আলেসিয়াসের জিকেটা পড়লে ভালো হতো, তো জিকেটা করতাম। এইভাবে করতে শুরু করি এবং দুপুরের টাইমটাতেও ঘুম বলতে দুপুরটা না ঘুমানোরই চেষ্টা করতাম, বাট ফ্যাটিগ একটা আসে, সেই জন্য হয়তো খুব অল্প সময়ের মতো 0.5 ঘন্টা ঘুমিয়ে নিতাম, অ্যালার্ম দিয়ে উঠে আবার করতাম। জিআইটা প্র্যাকটিস করার চেষ্টা করতাম যাতে সেই সময়টা করে ঘুমটা না আসে, ঘুম থেকে ফ্রি হতে পারি, এবং জিআইটা হয়ে গেলে ঘুমটাও কেটে গেলে আবার জিকে নিয়েই করার চেষ্টা করতাম, যেহেতু জিকে ওয়েটেজ বাড়তে শুরু করে। তারপর আস্তে আস্তে আবার সন্ধ্যের দিক টাইমটা করে অঙ্কে ফিরে আসতাম, অঙ্কতে আবার 2-3 ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করতাম, আবার এইভাবে কন্টিনিউ করতাম। কিন্তু এবার যেহেতু ইংলিশটা আমি পারতাম, তো ইংলিশটাকে আমি খাওয়ার পর রাতের দিকটা করে যতটা টাইম জেগে থাকতাম, 2-2:30 অবধি, সেই টাইমটা অবধি আমি শুধু ইংলিশটাই প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস প্লাস সেগুলোকে পড়া হিসাবেই চালিয়েছি। এবার এটা ছিল আমার রুটিন, আমার নিজের মতো কমফোর্ট হিসাবে আমি করতাম। সবাইরই হয়তো আলাদা রুটিন থাকে, কিন্তু আমি মনে করি না যে কোনো কিছু ইম্পসিবল বলে কিছু আছে, কারণ দাদারা আমাকে সেই জায়গাতেই মোটিভেট করিয়েছে। আমরা প্রথম দিকে একটা লাইফে থাকতাম, কিন্তু এটা আমাদের প্রফেশনাল পড়াশোনা, প্রফেশনাল লাইফ, যে প্রফেশনাল জীবনটাও যেরকম প্রফেশনাল লাইফের পড়াশোনাটাও সেরকম। এখানে ইম্পসিবলের কোনো জায়গা নেই। আমি মনে করতাম যে আমি পড়ছি মানে আমাকে খেতে পারছি, তার সুবাদে আমি খেতে পারছি, এইটাই ছিল আমার মেন মোটিভেশান। এবং আমি মনে করতাম যে আমার পক্ষে এখন প্রফেশনাল লাইফে যেহেতু আছি, আমাকে কাজ করতে গেলে আমাকে এই কাজটা করতে হতো, তাই আমাকে এটাকেও সেই পড়াটাকে পড়তে হবে, আমাকে পারতে হবে। এবং সেটা একদিনে আসেনি, এবং অনেক দিন ধরে চেষ্টা করে করে দাদাদের সাপোর্ট পেয়ে, সবাইয়ের সাপোর্ট নিয়ে আমি আজকে এই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করি, এবং অবশেষে ইমপ্লিমেন্ট হয় এবং আমি সফলতা পাই। নমস্কার, এটুকুই আমার বলার ছিল।